তো বন্ধুরা, চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের টপিক হচ্ছে, গতকাল সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার ম্যাচ হয়েছে। তো সেখানে ইন্ডিয়া হেরেছে বলে ফেসবুক খুলতে পারছে না। দেখছি পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের বাচ্চা, তারা যারা ভারত বিরোধী পোস্ট করে, ভারত বিরোধী পোস্ট বা ভারত বিরোধী কথাবার্তা না বললে যাদের পায়খানাটাও ক্লিয়ার ঠিক মতো হয় না, তাদের বলছি, শুধু তাদের, সবাই কিনা, যে ভাই তোমরা এই যে ঘন ঘন বাবা চেঞ্জ করো, কখনো সাউথ আফ্রিকা, কখনো ইংল্যান্ড, কখনো নিউজিল্যান্ড, কখনো আফগানিস্তান, কখনো শ্রীলঙ্কা, তোমাদের মায়েদের আমরা জানি খুব কষ্ট হয়, তারপরেও তোমরা বারবার বাবা চেঞ্জ করো, তোমাদের লজ্জা লাগে না? এমনকি তোমরা কুকুর শিয়াল থেকে শুরু করে কলা গাছকেও তোমরা নিজেদের বাবা বাড়াও। তোমরা এরকম পোস্ট করবেই, এরকম করতে থাকো, আমরা বিনোদন নিতে থাকি। কিন্তু আমার কষ্ট লেগেছে এর জন্য, ওই যে আমি দেখলাম আমাদের ভারতীয় কিছু ফেসবুক পোস্ট থেকে আমাদের ইন্ডিয়ান টিমকে ছোটো করা হচ্ছে, বিভিন্নভাবে মিম বানানো হচ্ছে। আরে ভাই, তোমরা মাথার ডাক্তার দেখাও, নিজের দেশকে ছোট করতে তোমাদের লজ্জা লাগে না? কেউ কেউ বলছেন যে বিরাট কোহলি থাকলে কিংবা রোহিত শর্মা থাকলে ম্যাচটা জিতে যেত। আরে ভাই, বিরাট কোহলি, রোহিত শর্মা নিঃসন্দেহে বড় প্লেয়ার, তারাও একটা সময় ছিল। পাকিস্তানের সঙ্গে এই T20 ওয়ার্ল্ড কাপে আমরা 10 উইকেটে হেরেছিলাম। আবার কেউ কেউ বলছেন যে মহেন্দ্র সিং ধোনি থাকলে ভাই জিতে যেতাম। আর বিশ্বকাপ যে 4-5 বছর পর পর যে বিশ্বকাপটা হয়, সেখানেও ধোনি ছিল। নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল ম্যাচে ধোনি রান আউট হয়ে গেছিলো এবং সেই ম্যাচটা আমরা হেরে গেছিলাম। ভাই, এটা একটা খেলার পার্ট, হার জিত তো থাকতেই পারে। গত ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপে আমরা সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছি, তাদের জেতা ম্যাচ আমরা হারিয়ে নিয়েছি। জিতা ম্যাচকে হারিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম। সূর্যকুমার যাদব একটা ক্যাচ ধরেছিল বাউন্ডারি লাইন থেকে, আমরা বিশ্বকাপ জিতেছিলাম, তখন খুব ভালো লেগেছিল না? সেই একই ধরনের ক্যাচ সাউথ আফ্রিকা কালকে 3টে ধরেছে। কারণ তাদের মধ্যে একটা জমানো দুঃখ ছিল, একটা রাগ ছিল, একটা অভিমান ছিল, একটা জেদ ছিল যে আমরা ইন্ডিয়াকে হারাবো। তো কালকের খেলায় তাদের প্ল্যানিং, তাদের বলিং, তাদের ফিল্ডিং, সব কিছুতেই সেটা দেখতে পেয়েছি। আমাদের দুর্বলতার জায়গা ছিল, আমরা ভুল করেছি, ব্যাটিংয়ে ভুল করেছি, বলিংয়ে ভুল করেছি, ফিল্ডিংয়ে ভুল করেছি। সেগুলো শুধরে নিয়ে আমরা আগামী যে দুখানা ম্যাচ আছে, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, আমরা জিতবো। আমার টিমের উপরে আমার পূর্ণ ভরসা আছে, আমরা জিতে আমরা সেমিফাইনাল খেলবো। কিন্তু যারা ভারতে থেকে, ভারতের খেয়ে এই ভারতের ক্রিকেট টিমকে নিয়ে উল্টোপাল্টা বলছেন না, তাদের বলছি পুটলাপাটি গোছান। পাকিস্তান আর একবার বাংলাদেশ আছে, সেখানে চলে যান। সেইখানে গিয়ে ওই তাদের যেরকম স্বভাব, ঘন ঘন বাবা পাল্টানো, বাবা পাল্টে পাল্টে মায়ের কাছে নিয়ে যাওয়া, আপনারা সেটা করুন। আর যদি ভারতীয় হয়ে থাকেন, তাহলে জিতলে যেরকম আনন্দ করেন, বাজি ফাটান, ডিজে গান বাজিয়ে নাচেন, হারলেও দেশের সঙ্গে থাকবেন, যদি প্রকৃত ভারতীয় হয়ে থাকেন। কারণ ভারতবর্ষ সবার, আর এই ভারতবর্ষে থেকে ভারতের হারটাকে যেরকম মেনে নিতে হবে, জিতটাকে যেরকম মেনে নেন, জিতটাকে যেরকম সেলিব্রেশন করেন, সেরকম হারটাকেও মেনে নিতে হবে। আর না হলে ভারতের বাইরে বেরিয়ে যান। হ্যাঁ, আমরা ভুল করেছি, সেই ভুলগুলো আমরা শুধরে নেব। তো ভারতকে নিয়ে বা ভারতীয় টিমকে নিয়ে যারা উল্টোপাল্টা মিম বানাবেন অথচ ভারতে থাকবেন, তাদের মাথার ডাক্তার দেখান। কারণ আমি মনে করি তাদের কোনো মাথার সমস্যা আছে, আর না হলে কোনো জন্মগত সমস্যা আছে, হয়তো পাকিস্তান কিংবা বাংলাদেশের বীজ তোমরা। যাই হোক, ইন্ডিয়ান টিম, অল দ্য বেস্ট। নেক্সট যে দুটো ম্যাচ আছে সেটার জন্য অবশ্যই জিতবো আমরা, ভরসা আছে, সমর্থন রইল। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।